হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বোঝা যাক। চলো দেখো, আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দাদা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে ভাই কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হয় তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, যেমন আমি ফুটবল খেলছিলাম, আমার মা রান্না করছিল, আমার ভাই গান করছিল, আমার বোন বিদ্যালয়ে যাচ্ছিল। মানে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন তোমরা তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দাদা? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো ভাই প্রশ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্ন, মানে যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রশ্ন করব, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব তাকে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে ভাই? এবার আমরা কি জানি ভাই? আমরা জানি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন। এটা তো আমরা আগের দিনই শিখেছি, তাই না? একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো প্রশ্ন কাকে বলে ভাই? ইয়েস নো প্রশ্ন বলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার ইয়েস নো প্রশ্ন বলে। এটা আমরা আগের দিন খুব ভালো করে বুঝেছি। আর আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো WH কোশ্চেন। আর WH কোশ্চেন মানে কি ভাই? WH কোশ্চেন মানে হলো সেই সমস্ত প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না। তাহলে আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোশ্চেন। মানে কি ভাই? মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH প্রশ্ন। আরেকবার শুনো, আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোশ্চেন। মানে কি? মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, ঠিক আছে? তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোশ্চেন। তুমি এত কিছুর মধ্যে কিছু বোঝো নাই তো? কোনো ব্যাপার না, তোমাকে আমি দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আবার বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে দেখো, আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোশ্চেন। মানে কি ভাই? মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমার বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোশ্চেন। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে হচ্ছে তুমি কোথায় ফুটবল খেলছিলে। এই যে তুমি মনে করো, তুমি যে ভিডিওটা দেখছো, তোমাকে মনে করো আমি জিজ্ঞাসা করলাম, ধরো তুমি গতকাল ফুটবল খেলছিলে কোথাও, ঠিক আছে? এবার আজকে তোমার সাথে আমার দেখা হলো, আমি তোমাকে বলছি ভাই তুমি কোথায় ফুটবল খেলছিলে। তখন কি ভাই তুমি এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারবে? পারবে না, তাই তো? তখন তুমি একটা জায়গার নাম বলবে। তুমি মনে করে বললা যে দাদা আমি তো স্কুলে ফুটবল খেলছিলাম, বা দাদা আমি তো মাঠে ফুটবল খেলছিলাম, তাই তো? মানে কি? মানে হলো ভাই এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারছো না। তাহলে এটা কি হয়ে গেল ভাই? তাহলে এটা হয়ে গেল দাদা WH প্রশ্ন। সিম্পল। যে প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমরা বলবে WH প্রশ্ন। এবার এই প্রশ্নটা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো তুমি কোথায় ফুটবল খেলছিলে, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? তুমি ফুটবল খেলছিলে, তাই তো? আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি ফুটবল খেলছিলে মানে কি? মানে হলো তুমি অতীতকালে ফুটবল খেলছিলে, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তারপরে দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা কি আছে? সে কেন দৌড়াচ্ছিল। মনে করো গতকাল তুমি রাস্তায় দেখলা যে সে দৌড়াচ্ছে, ঠিক আছে? এইবার খুব টেনশনে ছিল সে, ঠিক আছে? এবার সে পুরো জোরে দৌড়াচ্ছে, হ্যাঁ? এবার তোমার আজকে আবার তার সাথে দেখা হলো, তুমি তাকে জিজ্ঞাসা করলে এই তুমি গতকাল কেন দৌড়াচ্ছিলে। তখনকার সে কি বলবে? তখনকার কি সে হ্যাঁ অথবা নাতে অ্যান্সারটা দিতে পারবে? পারবে না। নিশ্চয়ই তার কোনো রিজন বলতে হবে। সে ধরো বললো যে দাদা কালকে বলো না, আমার বাবা পড়ে গেছে, হাত পায়ে খুব ব্যথা পেয়েছে, তাই আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছিলাম। এটা হতে পারে। বা দুই নম্বর এটা বললো মনে করো যে দাদা আমি তো ভুলেই গেছিলাম যে আমার টিউশনই ছিল, ঠিক আছে? তারপরে আমার হট করে মনে পড়লো যে আমার টিউশনই আছে, তাই আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছিলাম, ঠিক আছে ভাই? মানে মানে কি? মানে তার একটা রিজন বলতে হচ্ছে, সে হ্যাঁ অথবা নাতে অ্যান্সারটা দিতে পারতেছে না, তাই তো? তাই এটা কি হয়ে গেল ভাই? তাই এটা হয়ে গেল WH কোশ্চেন। আর দুই নম্বর এটা আমরা কীভাবে বুঝলাম?
পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সে কেন দৌড়াচ্ছিল, এটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে ভাই, এটাকে পজিটিভে করলে হবে সে দৌড়াচ্ছিল। সে দৌড়াচ্ছিল মানে কি, সে অতীতকালে দৌড়াচ্ছিল, আর কোনো একটা কাজ করা তো অতীতকালে করছিল, এমন বোঝালে কী হবে ভাই, এমন বোঝালে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কী হয়ে গেলো ভাই, এটা হয়ে গেলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো ভাই কনসেপ্ট বাংলাতে। এবার আমরা তো ইংলিশ শিখছি, তাহলে আমাদেরকে কী শিখতে হবে ভাই, আমাদেরকে শিখতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটা বুঝে নিই। চলো তাহলে দাদা এটা স্ট্রাকচার কী হবে, এটা স্ট্রাকচার একদম সিম্পল ভাই। এটা স্ট্রাকচার হবে WH প্লাস ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, WH কি দাদা, WH হলো ভাই এমন ওয়ার্ড বা এমন শব্দ যেগুলো W অথবা H দিয়ে শুরু এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এমন ওয়ার্ড বা শব্দ যেগুলো W অথবা H দিয়ে শুরু এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে তোমার WH ওয়ার্ড বলে। যেমন যেমন মনে করো হোয়াট, হোয়াট মানে কি, হোয়ার, হোয়ার মানে কোথায়। ঠিক আছে, হাউ, হাউ মানে কিভাবে, হোয়েন, হোয়েন মানে কখন। ঠিক আছে, হোয়াই, হোয়াই মানে কেন। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়্যার। কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে ভাই, এটা আমরা আগের ভিডিওতে খুব ভালো করে বুঝেছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলার মানে হলো ভাই যেখানে একজনের কথা বলবে সেখানে তোমার হবে ওয়াজ। আর ওয়্যার কোথায় হবে ভাই, ওয়্যার হবে একের বেশি জনের কথা বলবে অর্থাৎ প্লুরাল। যেখানে সিঙ্গুলার সাবজেক্টের কথা বলবে সেখানে হবে ওয়াজ, মানে যেখানে একজনের কথা বলবে সেখানে হবে ওয়াজ। যেখানে প্লুরাল সাবজেক্টের কথা বলবে সেখানে হবে ওয়্যার, মানে যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে হবে তোমার ওয়্যার। ঠিক আছে, আর একটা জিনিস কনফিউশন তোমাকে বলছিলাম সেটা হচ্ছে ইউ। ইউ দিয়ে সিঙ্গুলারও বোঝানো হয়, প্লুরালও বোঝানো হয়, মানে ইউ দিয়ে তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, তাই তো। তাই আমরা ইউটাকে প্লুরাল হিসাবে কনসিডার করব এবং ওয়্যার ব্যবহার করব। দেখো তোমাকে আমি একবার শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। দেখো একজন বোঝানোর ক্ষেত্রে হবে ওয়াজ, একের বেশি জন বোঝানোর ক্ষেত্রে হবে ওয়্যার, আর ইউ এর ক্ষেত্রে হবে ওয়্যার। ঠিক আছে, একজন বোঝানোর ক্ষেত্রে হবে ওয়াজ, একের বেশি জনের ক্ষেত্রে হবে ওয়্যার, আর ইউ এর ক্ষেত্রে হবে ওয়্যার। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সাপোজ আমি যদি মনে করে বলি তুমি কোথায় ফুটবল খেলছিলে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তুমি। সে কোথায় ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সে। তারপরে মনে করো রাহুল কোথায় ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, রাহুলের ব্যাপারে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে রাহুল। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি, ভার্ব মানে হলো ক্রিয়া বা যে কাজটা করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, মনে করো আমি যদি বলি তুমি কোথায় ফুটবল খেলছিলে, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, খেলা, তাই তো। তাহলে এই খেলাটা হলো ভার্ব। ঠিক আছে, এই ভার্বের ভাই 5টা করে ফর্ম হয়, একটা V1, একটা V2, একটা V3, একটা V4 আর একটা V5। ঠিক আছে, যেমন মনে করো প্লে ভার্বের V1 হচ্ছে প্লে, প্লে ভার্বের V2 হচ্ছে প্লেড, প্লে ভার্বের V3 হচ্ছে প্লেড, প্লে ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। ঠিক আছে, প্লে ভার্বের V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। ঠিক আছে, আর প্লে ভার্বের V5 বা S ফর্ম হচ্ছে প্লেজ। ঠিক আছে, আর এখানে হবে তোমার V1 প্লাস আইএনজি ফর্মটা। ঠিক আছে, আর তারপর হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তুমি এত অবধি ফিল করবা, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ডে বসাই দেবা। ঠিক আছে, তাহলে শুরু থেকে একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে হবে WH ওয়ার্ড, মানে এমন ওয়ার্ড যেগুলো W আর H দিয়ে শুরু হবে এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে তাকে WH ওয়ার্ড বলবে। যেমন হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই। ঠিক আছে, তারপরে হবে ওয়াজ ওয়্যার, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হবে। ঠিক আছে, তারপরে হবে সাবজেক্ট, মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেই সাবজেক্ট হবে তারপরে, আর তারপরে হবে তোমার ভার্ব প্লাস আইএনজি, মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম, আর তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, এই হলো ভাই তোমার প্রায় স্ট্রাকচার। এবার চলো দু একটা ট্রান্সলেশনের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো দেখো প্রথম এক্সাম্পলটা কী আছে, তুমি কোথায় ফুটবল খেলছিলে। যে এক্সাম্পলগুলো আমি তোমাকে বুঝালাম যে কীভাবে WH আর কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রশ্নটার উত্তর যেহেতু হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না তাই এটা WH কোশ্চেন। আর এটাকে পজিটিভে করলে হবে তুমি ফুটবল খেলছিলে, অর্থাৎ তুমি অতীতকালে ফুটবল খেলছিলে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো তো অতীতকালে করছিল, এমন বোঝালে হবে পাস্ট কন্টিনিউয়াস, তাই এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। দেখো তুমি কোথায় ফুটবল খেলছিলে, প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা WH ওয়ার্ড। এখানে কি আছে ভাই, WH ওয়ার্ড এখানে আছে দাদা কোথায়। কোথায় ইংলিশ কি ভাই, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, বসায় দিলাম হোয়ার।
তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ ওয়ার কার উপরে ভিত্তি করে হয়? ওয়াজ ওয়ার দাদা সাবজেক্টের উপরে ভিত্তি করে হয়, ঠিক আছে। এখানে সাবজেক্ট কে আছে, তুমি কোথায় ফুটবল খেলছিলে, এখানে সাবজেক্ট কে আছে, তুমি। আর তোমার ক্ষেত্রে কি হয় ভাই, তোমার ক্ষেত্রে হয় দাদা ওয়ার, তাহলে বসাই দিলাম ওয়ার। আমরা জানি একজনের ক্ষেত্রে হয় ওয়াজ, একের বেশি জনের ক্ষেত্রে হয় ওয়ার, আর ইউ এর ক্ষেত্রে হয় ওয়ার। ইউ দিয়ে তুমি বোঝালেও ওয়ার হবে, ইউ দিয়ে তোমরা বোঝালেও ওয়ার হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু তুমি আছে তাই বসা দিলাম ওয়ার, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি কোথায় ফুটবল খেলছিলে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তুমি। তোমার ইংলিশ কি ভাই, তোমার ইংলিশ হচ্ছে ইউ, বসা দিলাম ইউ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। তুমি কোথায় ফুটবল খেলছিলে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খেলছিলে, তাই তো। খেলা ইংলিশ কী ভাই, খেলা ইংলিশ হচ্ছে প্লে, আর প্লের আইএনজি ফর্ম কী ভাই, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, তাহলে বসায় দাও প্লেইং, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড, মানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো দেখি আর কী কী বাকি আছে। দেখো তোমার ইংলিশ চলে আসছে ইউ, ঠিক আছে। কোথায় ইংলিশ চলে আসছে হোয়ার, ঠিক আছে। তারপরে তোমার ওয়ারটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। খেলছিলে, খেলা ইংলিশ প্লে, খেলার আইএনজি ফর্ম প্লেইং, চলে আসছে প্লেইং। তাহলে আর বাকি কী আছে ভাই, বাকি আছে ফুটবলটা। তাহলে ফুটবলটা কী হবে ভাই, ফুটবলটা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, তাহলে বসা যাবে ফুটবল। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, ট্রান্সলেশনটা হলো হোয়ার ওয়ার ইউ প্লেইং ফুটবল, মানে তুমি কোথায় ফুটবল খেলছিলে, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা আছে সে কেন দৌড়াচ্ছিল। এই প্রশ্নটার উত্তর সে হ্যাঁ অথবা নাতে দিতে পারবে না, তাই এটা ডাব্লিউএইচ কোশ্চেন। এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে সে দৌড়াচ্ছিল, অর্থাৎ সে অতীতকালে দৌড়াচ্ছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো অতীতকালে করছিল এমন বোঝালে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা ডাব্লিউএইচ ওয়ার্ড, সে কেন দৌড়াচ্ছিল। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কী আছে ভাই, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কী ভাই, কেন ইংলিশ হচ্ছে ওয়াই, তাহলে বসাই দিলাম ওয়াই, ঠিক আছে, ওয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়ার হবে, একজন বোঝানোর ক্ষেত্রে ওয়াজ হবে, একের বেশি জন বোঝানোর ক্ষেত্রে ওয়ার হবে, আর ইউ এর ক্ষেত্রে ওয়ার হবে। সে কেন দৌড়াচ্ছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে। আর সে কি ভাই, সে হলো একজন, তাই তো। তাই এখানে কী হবে ভাই, এখানে হবে দাদা ওয়াজ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, সে কেন দৌড়াচ্ছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে। তাহলে সাবজেক্টে সাবজেক্ট হচ্ছে সে, সে ইংলিশ হচ্ছে হি, বসাই দিলাম হি, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি, ভার্ব প্লাস আইএনজি মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। দেখো সে কেন দৌড়াচ্ছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, দৌড়াচ্ছিল, দৌড়ানো কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। আর দৌড়ানো ইংলিশ কি ভাই, দৌড়ানো ইংলিশ হচ্ছে রান, আর রানের আইএনজি ফর্ম কি ভাই, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং, তাহলে বসা দিলাম রানিং, রানিং, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, মানে আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কী পড়ে আসে। দেখো সে ইংলিশ চলে আসছে হি, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। দৌড়াচ্ছিল, দৌড়ানো ইংলিশ রান, রানের আইএনজি ফর্ম চলে আসছে রানিং। তাহলে কি আর বাকি কিছু পড়ে আসছে ভাই, না দাদা আর বাকি কিছু পড়ে নাই। তাই আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই, যেহেতু অবজেক্ট নেই সেহেতু আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই, তাই তো ভাই। তাহলে দেখো ট্রান্সলেশনগুলো কী হলো, তুমি কোথায় ফুটবল খেলছিলে, হোয়ার ওয়ার ইউ প্লেইং ফুটবল। সে কেন দৌড়াচ্ছিল, হোয়াই ওয়াজ হি রানিং, ঠিক আছে। তাহলে চলো নেক্সট এক্সাম্পলটা দেখা যাক, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, রমা কেন কান্না করছিল। এই প্রশ্নটা যদি তুমি রমাকে করো, রমা তুমি কেন কান্না করছিলে, রমাকে তোমাকে বলবে হ্যাঁ, তো রমাকে তোমাকে বলবে না, এরকম তো বলবে না, তাই না। তার মানে কি, তার মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে না, নিশ্চিত কোনো একটা কারণ ছিল তাই জন্য রমা কান্না করছিল, তাই তো। তাহলে তাকে সেই কারণটা বলতে হবে। তার মানে কি ভাই, তার মানে রমা কেন কান্না করছিল এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না, তাই এটা ডাব্লিউএইচ প্রশ্ন। এটা কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রমা কেন কান্না করছিল এটাকে যদি পজিটিভ করি তাহলে হবে রমা কান্না করছিল, অর্থাৎ রমা অতীতকালে কান্না করছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো তো অতীতকালে করছিল, এমন বোঝালে কী হয় ভাই, এমন বোঝালে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কী হয়ে গেল ভাই, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, রমা কেন কান্না করছিল। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কী আছে ভাই, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কি, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, বসা দিলাম হোয়াই।
তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ কার ক্ষেত্রে ব্যবহৃত হয়? ওয়াজ ব্যবহৃত হয় একজনের ক্ষেত্রে, ওয়ার ব্যবহৃত হয় একজনের বেশি বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। রমা কেন কান্না করছিল, এখানে কয়জনের কথা বলা হচ্ছে? এখানে একজনের কথা বলা হচ্ছে, তাই এখানে কী হবে ভাই, তাই এখানে হবে দাদা ওয়াজ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। রমা কেন কান্না করছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? রমার ব্যাপারে। তাহলে সাবজেক্ট হচ্ছে রমা, তাহলে হয়ে গেল হোয়াই ওয়াজ রমা। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। রমা কেন কান্না করছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? কান্না করা। কান্না করা ইংলিশ কি ভাই? কান্না করা ইংলিশ হচ্ছে ক্রাই, আর ক্রাইয়ের আইএনজি ফর্ম কি? ক্রাইয়ের আইএনজি ফর্ম হচ্ছে ক্রাইম, ঠিক আছে। তাহলে হয়ে গেল হোয়াই ওয়াজ রোমা ক্রাইং। তারপরে কী হবে, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি অবজেক্ট বা আদার ওয়ার্ড আছে কি নাই। দেখো রমা ইংলিশ চলে আসছে রমা, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। কান্না করা ইংলিশ হচ্ছে ক্রাই, ক্রাই আইএনজি ফর্ম হচ্ছে ক্রাইং। তাহলে কি আর বাকি কিছু আছে ভাই? না দাদা বাকি কিছু নাই। তাহলে যেহেতু বাকি কিছু নাই, তাহলে আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই, তাই তো ভাই। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে? তাহারা কোথায় যাচ্ছিল, ঠিক আছে। তাহারা কোথায় যাচ্ছিল, এই প্রশ্নটা যদি আমরা তাদেরকে করি যে তোমরা কোথায় যাচ্ছিলে, তাহলে নিশ্চিত তারা কোনো একটা জায়গার নাম বলবে, তাই তো, বা যেখানে যাচ্ছিল সেই জায়গার নাম বলবে, তাই তো। মানে কি তারা হ্যাঁ অথবা নাতে এটার উত্তর দিতে পারবে না, তাই তো। মানে হ্যাঁ অথবা নাতে কি এটার উত্তর দিতে পারবে? তারা কোথায় যাচ্ছিল, হ্যাঁ। তারা কোথায় যাচ্ছিল, না। মানে কি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যাচ্ছে না, তাই তো। তাহলে এটা WH কোশ্চেন। আর আমরা কীভাবে এটা বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহারা কোথায় যাচ্ছিল, ঠিক আছে। এটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে? পজিটিভে করলে হবে তাহারা যাচ্ছিল। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো কাজ কোনো তো অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহারা যাচ্ছিল মানে তারা অতীতকালে কোথাও যাচ্ছিল, তাই তো। তাহলে এটা কী হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো তাহারা কোথায় যাচ্ছিল, প্রথমে কী হবে? প্রথমে হবে WH ওয়ার্ড। তাহারা কোথায় যাচ্ছিল, এখানে WH ওয়ার্ড কী আছে? কোথায়। কোথায় ইংলিশ কি ভাই? কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, বসাই দিলাম হোয়ার, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ কোথায় আর ওয়ার কোথায়? ওয়াজ বসানো হবে দাদা যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ বসানো হবে, যেখানে একের বেশির কথা বলবে সেখানে ওয়ার ব্যবহার করা হবে। তাহারা কোথায় যাচ্ছিল, এখানে তাহাদের ব্যাপারে বলছে, আর তাহারা একজন না দাদা, তাহারা অনেকজন। তাই এখানে আমরা কি বসাবো ভাই? এখানে আমরা বসাবো ওয়ার। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহারা কোথায় যাচ্ছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই, সাবজেক্ট হচ্ছে তাহারা। তাহাদের ইংলিশ কি? তাহাদের ইংলিশ হচ্ছে দে, বসাই দিলাম দে, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। তাহারা কোথায় যাচ্ছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? যাচ্ছিল, যাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। আর যাওয়া ইংলিশ কি ভাই? যাওয়া ইংলিশ হচ্ছে গো। আর গোয়ের আইএনজি ফর্ম কি? গোয়ের আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। তাহলে বসাই দিলাম গোয়িং। তারপরে বসাবো কি? তারপরে বসাবো অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি অবজেক্ট বা আদার ওয়ার্ড আছে কি নাই। দেখো তাহারা ইংলিশ চলে আসছে দে, কোথায় ইংলিশ চলে আসছে হোয়ার। ওয়ারটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। যাচ্ছিল, যাওয়া ইংলিশ গো, গোয়ের আইএনজি ফর্ম গোয়িং চলে আসছে, ঠিক আছে। তাহলে বাকি কিছু আছে ভাই? না দাদা বাকি কিছু নাই। যেহেতু বাকি কিছু নাই তাহলে আমাদের অবজেক্ট বসানোর দরকার নাই, ঠিক আছে। তারপরে এটা দেখো, তোমার মা কি রান্না করছিল, ঠিক আছে। তোমার মা কি রান্না করছিল। দেখো এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, ভাই তোমার মা কি রান্না করছিল, নিশ্চিত তুমি বলবে যে দাদা আমার মা তো খিচুড়ি রান্না করছিল, বা আমার মা তো ভাত রান্না করছিল, বা আমার মা তো মাছ রান্না করছিল, তাই তো। মানে তুমি কোনো একটা অ্যান্সার তোমাকে দিতে হবে, অর্থাৎ তুমি এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারছো না, তাই তো। তাহলে এটা কি হয়ে গেল ভাই? তাহলে এটা হয়ে গেলো WH প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তোমার মা কি রান্না করছিল, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে তোমার মা রান্না করছিল, মানে তোমার মা অতীতকালে রান্না করছিল। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। দেখো তোমার মা কি রান্না করছিল, তাহলে এখানে WH ওয়ার্ড কি আছে ভাই? এখানে WH ওয়ার্ড আছে কি। কি এর ইংলিশ কি? কি এর ইংলিশ হচ্ছে হোয়াট, বসাই দিলাম হোয়াট। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। কোথায় ওয়াজ আর কোথায় ওয়ার হয় এটা তোমাদেরকে আমি 100 বার বলছি, তাই তো। এবার তোমরা বুঝে গেছো, একজনের ক্ষেত্রে ওয়াজ, একের বেশির ক্ষেত্রে ওয়ার। এখানে যেহেতু তোমার মা বলা হয়েছে তাই এখানে আমরা বসাবো ওয়াজ, বসাই দিলাম ওয়াজ। তারপরে কী হবে? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তোমার মা কী রান্না করছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার মার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তোমার মা, বসাই দিলাম তোমার মায়ের ইংলিশ ইওর মাদার, বসাই দিলাম ইওর মাদার।
ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। তোমার মা কী রান্না করছিল, কোন কাজটার কথা বলা হচ্ছে, রান্না করা। রান্না করা ইংলিশ কি, রান্না করা ইংলিশ হচ্ছে কুক। আর কুকের আইএনজি ফর্ম কি, কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে বসাই দিলাম এখানে কুকিং। তারপরে বসাবো অবজেক্ট বা আদার ওয়ার্ড। এখানেও অবজেক্ট বা আদার ওয়ার্ড নাই। চলো এটা আমরা একবার দেখে নিই অবজেক্ট বা আদার ওয়ার্ড কীভাবে নাই। দেখো, তোমার মার ইংলিশ চলে আসছে ইয়োর মাদার। কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, হোয়াট চলে আসছে। ওয়াজটা হেল্পিং ভার্ব হিসাবে চলে আসছে। রান্না করার ইংলিশ কুক, কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। ঠিক আছে, তার মানে কি, তার মানে এখানেও অবজেক্ট বা আদার ওয়ার্ড নাই, তাই আমাদের এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো ট্রান্সলেশনগুলো কী হলো। রমা কেন কান্না করছিল, হোয়াই ওয়াজ রমা ক্রাইং। তাহারা কোথায় যাচ্ছিল, হোয়ার ওয়ার দে গোয়িং। তোমার মা কী রান্না করছিল, হোয়াট ওয়াজ ইউর মাদার কুকিং। এই জায়গায় তুমি সাবজেক্ট চেঞ্জ করো। সে কেন কান্না করছিল, হোয়াই ওয়াজ হি ক্রাইং। রাহুল কেন কান্না করছিল, হোয়াই ওয়াজ রাহুল ক্রাইং। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো। তাহারা কোথায় যাচ্ছিল, হোয়ার ওয়ার দে গোয়িং। আমরা কোথায় যাচ্ছিলাম, হোয়ার ওয়ার উই গোয়িং। রাহুল কোথায় যাচ্ছিল, হোয়ার ওয়াজ রাহুল গোয়িং। তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার ওয়ার ইউ গোয়িং। ঠিক আছে, আমার ভাইরা কোথায় যাচ্ছিল, হোয়ার ওয়ার মাই ব্রাদার্স গোয়িং। ঠিক আছে, এখানে সাবজেক্ট চেঞ্জ করো। তোমার মা কী রান্না করছিল, হোয়াট ওয়াজ ইউর মাদার কুকিং। তোমার বোন কী রান্না করছিল, হোয়াট ওয়াজ ইউর সিস্টার কুকিং। রাহুল কী রান্না করছিল, হোয়াট ওয়াজ রাহুল কুকিং। সমীর কী রান্না করছিল, হোয়াট ওয়াজ সমীর কুকিং। ঠিক আছে, এই হলো ভাই পুরো কনসেপ্ট। এবার আমি তোমাকে ডেসক্রিপশনে যে 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফ ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এরকম নিজের সেন্টেন্স বানিয়ে সাবজেক্ট চেঞ্জ করেও প্র্যাকটিস করতে পারো, অথবা আরেকটা 3 নাম্বার নিয়ম আছে। ঠিক আছে, এবার চলো 3 নাম্বার প্র্যাকটিস করার টেকনিকটাও বুঝে নিই। চলো, তারপরে দেখো এবার তুমি 3 নাম্বার কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই। এরকম করে স্ট্রাকচারটা লিখে নেবে, WH প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়াইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, WH এর জায়গায় কতগুলো WH ওয়ার্ড নিয়ে নেবে, যেমন হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কীভাবে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজির জায়গায় কতগুলো ভার্ব প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন ডান্স মানে নাচ করা, ডান্সের আইএনজি ফর্ম ডান্সিং। হেল্প মানে সাহায্য করা, হেল্পের আইএনজি ফর্ম হেল্পিং। ইট মানে খাওয়া, ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইএনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। লার্ন মানে শেখা, লার্নের আইএনজি ফর্ম হচ্ছে লার্নিং। ঠিক আছে, তাহলে তুমি এরকম করে এক একটা করে ভার্ব নিয়ে নেবে, যেমন ধরো ডান্সিং নিয়ে নিলে। ঠিক আছে, তারপর মনে করো এখান থেকে এক একটা করে তুমি WH নিয়ে নিবে, যেমন হোয়াই নিলাম। মনে করো তুমি কেন নাচ করছিলে, হোয়াই ওয়ার ইউ ডান্সিং। সে কেন নাচ করছিল, হোয়াই ওয়াজ হি ডান্সিং। রাহুল কেন নাচ করছিল, হোয়াই ওয়াজ রাহুল ডান্সিং। তোমার বোন কেন নাচ করছিল, হোয়াই ওয়াজ ইউর সিস্টার ডান্সিং। তাহারা কেন নাচ করছিল, হোয়াই ওয়ার দে ডান্সিং। ঠিক আছে, তার মনে করো হেল্পিং নিন, হেল্প মানে সাহায্য করা, হেল্পের আইএনজি ফর্ম হচ্ছে হেল্পিং। তুমি কেন তাদেরকে সাহায্য করছিলে, হোয়াই ওয়ার ইউ হেল্পিং দেম। সে কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়াজ হি হেল্পিং ইউ। রাহুল কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়াজ রাহুল হেল্পিং ইউ। তোমার ভাই কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়াজ ইউর ব্রাদার হেল্পিং ইউ। তোমার বোন কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়াজ ইউর সিস্টার হেল্পিং ইউ। তোমার বাবা কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়াজ ইউর ফাদার হেল্পিং ইউ। তাহারা কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়ার দে হেল্পিং ইউ। তোমার কাকুরা কেন তোমাকে সাহায্য করছিল, হোয়াই ওয়ার ইউর আঙ্কেলস হেল্পিং ইউ। ঠিক আছে, তা মনে করো ইটিং নিয়ে নিলা। ঠিক আছে, ইট মানে খাওয়া, ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং। তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার ইউ ইটিং। সে কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ হি ইটিং। রাহুল কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ রাহুল ইটিং। তোমার ভাই কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ ইউর ব্রাদার ইটিং। তোমার বোন কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ ইউর সিস্টার ইটিং। ঠিক আছে, তারপর মনে করো ওয়েটিং নিয়ে নিলাম। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইএনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। আর এখান থেকে মনে করো হোয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, তুমি কোথায় অপেক্ষা করছিলে, হোয়ার ওয়ার ইউ ওয়েটিং। রাহুল কোথায় অপেক্ষা করছিল, হোয়ার ওয়াজ রাহুল ওয়েটিং। তোমার ভাই কোথায় অপেক্ষা করছিল, হোয়ার ওয়াজ ইউর ব্রাদার ওয়েটিং। তোমার বোন কোথায় অপেক্ষা করছিল, হোয়ার ওয়াজ ইউর সিস্টার ওয়েটিং। ঠিক আছে, তোমার বন্ধু কোথায় অপেক্ষা করছিল, হোয়ার ওয়াজ ইউর ফ্রেন্ড ওয়েটিং। ঠিক আছে, তার মনে করো লার্নিং নিয়ে নিলাম। লার্ন মানে শেখা, আর লার্নের আইএনজি ফর্ম হচ্ছে লার্নিং। তুমি কেন ইংলিশ শিখছিলে, হোয়াই ওয়ার ইউ লার্নিং ইংলিশ। সে কেন ইংলিশ শিখছিল, হোয়াই ওয়াজ হি লার্নিং ইংলিশ। রাহুল কেন ইংলিশ শিখছিল, হোয়াই ওয়াজ রাহুল লার্নিং ইংলিশ। তোমার ভাই কেন ইংলিশ শিখছিল, হোয়াই ওয়াজ ইউর ব্রাদার লার্নিং ইংলিশ। তোমার বোন কেন ইংলিশ শিখছিল, হোয়াই ওয়াজ ইউর সিস্টার লার্নিং ইংলিশ। তোমার বোনেরা কেন ইংলিশ শিখছিল, হোয়াই ওয়ার ইউর সিস্টার্স লার্নিং ইংলিশ। ঠিক আছে, আর বাকি কী থাকলো ভাই, বাকি থাকলো হোয়েন দিয়েও চলো দু একটা প্র্যাকটিস করি। যেমন তুমি কখন গাড়ি চালাচ্ছিলে, হোয়েন ওয়ার ইউ ড্রাইভিং। রাহুল কখন গাড়ি চালাচ্ছিল, হোয়েন ওয়াজ রাহুল ড্রাইভিং। তোমার ভাই কখন গাড়ি চালাচ্ছিল, হোয়েন ওয়াজ ইউর ব্রাদার ড্রাইভিং। ঠিক আছে,
তারপরে মনে করো ক্লিনিং নিন, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিনের আইনজি হচ্ছে ক্লিনিং। তুমি কেন ঘরটা পরিষ্কার করছিলে? হোয়াই ওয়ার ইউ ক্লিনিং দ্য রুম? সে কেন ঘরটা পরিষ্কার করছিল? হোয়াই ওয়াজ হি ক্লিনিং দ্য রুম? রাহুল কেন ঘরটা পরিষ্কার করছিল? হোয়াই ওয়াজ রাহুল ক্লিনিং দ্য রুম? তোমার ভাই কেন ঘরটা পরিষ্কার করছিল? হোয়াই ওয়াজ ইউর ব্রাদার ক্লিনিং দ্য রুম? ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি এই ভার্ব প্লাস আইএনজির জায়গায় যতগুলো ভার্ব প্লাস আইএনজি পারবা নিয়ে নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে ভাই, তাহলে এই হলো পুরো কনসেপ্ট। এবার তোমার বুঝতে যদি কোথাও প্রবলেম হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।